দিন যাচ্ছে বয়স বাড়ছে আর বুঝতে পারতাছি বয়স বাড়ার সাথে সাথে মনের চলার পথটা ততটাও সহজ না, অনেক বাধা পেরিয়ে বেঁচে থাকতে হয় দুনিয়াতে। হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে বেঁচে থাকার নাম ওই জীবন। ছোট্ট এই জীবনের চলার পথটা ততটাও সহজ নয়, কিন্তু বেঁচে থাকার তাগিদে মাঝে মাঝে সহজ করে নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার মা অনেকটাই অসুস্থ, তাই আমি আসছি বাবার বাড়িতে। আপনাদের সাথে তো অলরেডি শেয়ার করেছি গত ভিডিওতে। অসুস্থ মাকে দেখার জন্য আজকে আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড আসবে বাড়িতে। বিপদ কখন যে চলে আসে কেউ বলতে পারে না। আমার এই ভিডিও গুলো আগের করা। এই ভিডিও যখন করেছি তখন আমার মা ততটাও অসুস্থ হয়নি, একটু সুস্থ ছিল। বাড়ির বাচ্চারা, আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ড সবাই বিরিয়ানি খাইতে একটু বেশি পছন্দ করে। আর ভাবি শর্টকাটে গরুর গোশে বিরিয়ানি রান্না করছে। আমার মা আস্তে আস্তে গুরুতর অসুস্থ হয়ে পড়লো, তাই ভিডিও গুলো শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আস্তে আস্তে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে, আগের করা কষ্টের ভিডিও গুলো। ভাবি এখন বিরিয়ানির গোশত চুলায় বসিয়ে দিয়ে সালাদ কেটে নিচ্ছে। যেহেতু আমার মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, তাই বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে সংসার সামলাতে। যতটুকু পারি কাজে হেল্প করি ভাবিকে। দিনগুলো যে কতটা কষ্টের ছিল ভাবলেই খারাপ লাগে। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে সবকিছু উল্টাপাল্টা লাগে। যাই হোক, সেদিন আমরা বুঝতে পারিনি আমাদের জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। ভেবেছিলাম বাড়িতে ডাক্তার এনে ট্রিটমেন্ট করা হয়েছে, মা সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু তার হলো না। বিপদ আমাদের যে সামনেই আছে। সবটাই জানতে পারবেন আস্তে আস্তে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অলরেডি কিছুটা জানেন। যেহেতু ইউটিউব ফেসবুকে প্রফেশনালি ভিডিও আপলোড করি, যে পরিস্থিতিতেই থাকি না কেন ভিডিও তো আপলোড করতেই হয়। যদিও সেদিন মনটা খুব খারাপ ছিল, কারণ আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আজকে বাড়িতে কিছু ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। আজকে আমার ভাস্তি মেজুটার জন্মদিন, তাই আমার বড় ভাস্তি বোনের জন্য পুডিং বানাচ্ছে। বাড়িতে সবার মন খারাপ, কারণ আমার মা সুস্থ হওয়ার বদলে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হচ্ছে। তাই ভাস্তির এবারের জন্মদিন আর কেক আনা হয় নাই। মাশাআল্লাহ, আমার ভাস্তি বড়টা খুবই লক্ষ্মী মেয়ে। বোনের যেন মন খারাপ না হয়, বোনকে খুশি করার জন্য পুডিং বানাচ্ছে। ওদের পড়লে বোঝা যায় কতটা কষ্টে দিন কাটে। আল্লাহ হেফাজত করুক সবাইকে। কাজে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। পৃথিবীর সকল অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন না একদিন সবাইকে। যেন পরিপূর্ণ সুস্থ রাখে যতদিন আয়ু আছে এই দুনিয়াতে। রাব্বুল আলামিন হলো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যতই ঝড় তুফান বিপদ আসুক না কেন, খুশি থাকতে হবে তার খুশিতে। দেখতেই তো পাচ্ছেন অনেকটাই কাজে হেল্প করছি ভাবিকে। আর এদিক দিয়ে যে জিহাদ রেডি হয়ে গেছে, সে তার নানার সাথে জুম্মার নামাজ পড়তে যাবে মসজিদে। শুক্রবারের সেই দিনটাই মা মোটামুটি ভাবে একটু ভালো ছিল। শুক্রবারের পর থেকে অসুস্থতা যেন আরো বেড়ে গেল। শেষ করেন মা অসুস্থ হওয়ার পর থেকে আর কিছুই ভালো লাগে না। ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করারও কোনো ইচ্ছা জাগে না। ও কি আর করে, প্রফেশনালি কাজ করি, ভিডিও তো দিতেই হবে। এখন অনেকটাই অসুস্থ, আল্লাহ তাআলা এখনো পরিপূর্ণ সুস্থতা দান করেনি। তা খুব খারাপ, ভিডিওতে ভয়েস দিতে একদমই ভালো লাগছে না, তবুও ভিডিও তো দিতেই হবে, না হলে আবার চ্যানেল ডাউন হয়ে যাবে। এই কারণে কষ্ট হলেও ভিডিওতে ভয়েস দিচ্ছি। এই যে দেখেন আমার ভাবির বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। খারাপ, তাই রান্নার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাঝে যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি রান্না করছে আমার ভাবি। ভাবির হাতের বিরিয়ানি খুব মজা হয়, সত্যি কথা বলতেছি। আপনারা যারা শেখার জন্য আগ্রহী আমার ভাবি কিভাবে বিরিয়ানি রান্না করে সেই রেসিপি, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। খুব সহজে শিখে ফেলতে পারবেন সুস্বাদু বিরিয়ানি রেসিপি। পুরো খাওয়া দাওয়া শেষ করার পর এই যে দেখেন এই ভাইয়াটা মাছ নিয়ে আসছে এক গামলা ভর্তি করে। মা অনেকটাই অসুস্থ, বাড়িতে অনেকটাই কাজ, তবুও মাছগুলো এতটাই সুন্দর ছিল না, রেখে পারলামই না। 100 টাকা দিয়ে আমার আব্বাই মাছগুলো কিনে নিল এই ভাইয়াটার কাছ থেকে। বিকেল বেলার মাছ, তবুও মাছগুলো কিন্তু একদমই তরতাজা আছে। মা যদি সেদিন সুস্থ থাকতো, সবার আগে বটি নিয়ে আমার মা বসে পড়তো মাছ কাটতে। আমার মা মাছ কাটায় খুব চালু, অনেকগুলো মাছ কাটতে পারে অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এখন নরম মনে একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে? ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন, অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। আমার ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও ভুলেন না একটা ফলো দিয়ে দিন। বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করুন। আর যারা আমার মিষ্টি আপুরার ভাইয়ারা আছেন, যারা নাকি আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন, এই জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো বিকেলের মাছ আর দেরি করা যাইব না, এখন কাইটা দিয়ে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিমু। বিশেষ করেন ভয়েস দিতে একদমই ভালো লাগতেছে না, তাই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভুল মানুষেরই হয়, যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে কোনো ভুল ত্রুটি, করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বোনটাকে আশা করতেছি। ছোট বোন আসার সময় দই নিয়ে আসছিল, সেই দই এখন ভাঙা হচ্ছে, কারণ ছোট বোন চলে যাবে বাড়িতে। তোরা চলে যাবে, তাই দই ভেঙে ওদেরকে দেওয়া হবে খাইতে। আমার মাকে একটু দই খাইয়েছিলাম হসপিটালে যাওয়ার আগে এখান থেকে।
থেকে। সেদিন কে জানতো আমার মার খাবারের স্বাদ একেবারে উঠে যাবে। প্রায় 15 দিনের উপরে হয়েছে আমার মা কিছুই খাইতে পারে না। তোমরা সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে, আমার মাকে যেন আমরা পেতে পারি আবার আগের মতো করে। যাই হোক, সেদিন খুব গরম ছিল, আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভালোই লাগে। মন থেকে দোয়া রইল পৃথিবীর সকল বাবা মায়ের জন্য, আল্লাহ তাআলা যেন আমার বাবা মা সহ পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখে, দীর্ঘ নেক হায়াত দিয়ে যেন সকল বাবা মাকে বহু বছর বাঁচিয়ে রাখে। এই তো এভাবেই সারাদিনটা চলে গেল। আমার মা সুস্থ হওয়ার বদলে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হচ্ছিল। তখন আমরা বুঝতে পারিনি আমার মায়ের ভেতর এত বড় একটা রোগ বাসা বেঁধে আছে। কি আর বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছোট ছোট বাস্তিদের নিয়ে খুব খারাপ একটা সময় কাটাতে হচ্ছে। তো আমার বাস্তির বানানো পুডিং আমার বাস্তি রেখে দিয়েছিল ফ্রিজে। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। আমার বাস্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বয়সে অনেক কিছুই বানাতে পারে। দেখতেই তো পাচ্ছেন এখন কত সুন্দর করে পুডিংটা কেটে নিচ্ছে পিস পিস করে। তো সুন্দর হয়েছে পুডিংটা, খেতেও খুব মজা হয়েছিল। তো দেখতে দেখতে ভিডিওটাও একদম শেষ পর্যায়ে চলে এলো। যারা ভিডিও শেষ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ 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 কিপটামি করবেন না। আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগা না লাগা, ভুল ত্রুটি সবটাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্টের সহযোগিতায় আমি ভুল ত্রুটি গুলো শুধরে নিব। যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার মিষ্টি আপুর আর ভাইয়ারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।